যারা মনে করেন ইলেকট্রনিক ওভেন বা ইলেকট্রনিক বিটার ছাড়া কেক পারফেক্ট হয় না, মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনাদের ধারণা ভুল, কারণ এর হিটেও খুব সুন্দর কেক বেক করা যায়, উপর দিয়েও সুন্দর কালার আসে, স্পঞ্জও হয় শুধু কিছু টিপস ফলো করলে। আমি আজকে আপনাদেরকে 2টা ডিম দিয়ে চকলেট ফ্লেভারের স্পঞ্জ একটা কেক বানিয়ে দেখাবো। তো এটা শিখতে হলে আমার ফুল রেসিপিটা দেখতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, প্রথমে আমি একটা মিক্সিং বলে 2টা ডিম ভেঙে নিচ্ছি, যেহেতু আমি 2টা ডিম দিয়ে কেক বানাবো। এরপর আমি ডিমের কুসুম 2টা আলাদা করে নেব, যেহেতু ডিমের সাদা অংশটা আমি ফোম বানিয়ে নেব। স্পঞ্জ কেকে অবশ্যই ডিমের সাদা অংশটা ফোম বানিয়ে নিতে হবে। এরপর আমি ডিমের সাদা অংশটা একটা হ্যান্ড উইক্স দিয়ে ফোম বানিয়ে নেব। এটা বানাতে কিন্তু অনেক বেশি সময় লাগে না, আমার 5 থেকে 7 মিনিট সময় লাগছে। আপনার হাতের স্পিড বলে দিবে এটা কতটা সময় লাগবে, এবং অনেক সুন্দর ফোম হয়। তো দেখেন, আমি কিছুক্ষণ বিট করে নেওয়ার পর এখন আমি এখানে চিনি অ্যাড করব। তো আমি এখানে হাফ কাপ চিনি দেব, যেহেতু 2-3 বার করে নিয়ে বিট করে নেব। প্রথমবার আমি অল্প কিছুটা দিয়ে বিট করে নিয়েছি, এতে ফোমটা অনেক সুন্দর হয়। এরপর এখানে আমি আরও কিছুটা দিয়ে কিছুক্ষণ ফোম বানিয়ে নেব। এবার আমি বাকিটুকু চিনি দিয়ে দিব। তো দেখুন আমার ফোমটা কত সুন্দর পারফেক্ট হয়েছে হ্যান্ড উইক্স দিয়েই। তো আপনারা দেখেই বুঝতে পারছেন ফোমটার টেক্সচারটা কেমন হয়েছে। অনেক বেশি সময় লাগে না, আমার 5 থেকে 7 মিনিট লাগছে। একদম পারফেক্ট একটা ফোম হয়েছে। এবার আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু ভ্যানিলা ফ্লেভার দিয়ে দিচ্ছি ডিমের গন্ধটা যাওয়ার জন্য। আপনারা চাইলে এখানে লেবুর রস অ্যাড করতে পারেন বা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেলটা। এখন এগুলো আমি বেশিক্ষণ বিট করব না, 30 সেকেন্ডের মতো বিট করে নেব। ডিমের কুসুমটা দিয়ে এতক্ষণ বিট করা যাবে না তেলটা দিয়ে, না হলে শক্ত হয়ে যাবে কেকটা। এখন আমি এই ডিমের ফোমটা আলাদা করে রেখে এখন আমি শুকনো উপকরণগুলো আলাদাভাবে চেলে নেব। আর এটা চেলে নেওয়ার কারণ হলো ডিমের ফোমের ভিতর শুকনো উপকরণটা দিয়ে বেশি স্পিডে বিট করা যায় না, আলতো হাতে বিট করে নিতে হয়। যে কারণে আমি এগুলো আলাদা করে চেলে নেব, যাতে 2-3 বার করে আমি মিশিয়ে নিতে পারি। তো দেখেন, এখানে আমি প্রথমেই হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এরপর 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর এখানে আমি 1/3 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, 1/3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এরপর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য আমি 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি এই উপকরণগুলো একটু চেলে নিচ্ছি। তো দেখুন চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে এই উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এখন এটা কিন্তু বেশি স্পিডে বিট করা যাবে না। তো দেখুন আলতো হাতে বিট করে নিতে হবে। আমি একটু বিট করে নিয়ে আর কিছুটা দিয়ে আবার বিট করে নেব, দেন তারপরে আবার আমি আর কিছুটা দিয়ে বিট করে নেব। এইভাবে করে বিট করে নেব। তো দেখুন কেকের বেটারটা কেমন হয়েছে, ঠিক এরকম একটা বেটার হবে। আর এই কাজটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে, বেশি স্পিডে করা যাবে না। এরপর আমি যে পাত্রে কেকটা বেক করব সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিব। আমি একটা মোল্ড নিয়েছি, আপনার কাছে মোল্ড না থাকলে আপনারা স্টিলের বাটিতেও বানাতে পারেন। এরপর এখানে আমি একটা কাগজ কেটে নিয়েছিলাম মোল্ডের মাপে, সেটা দিয়ে আমি উপর দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। এবার আমি কেকের বেটারটা ঢেলে দিচ্ছি। এটা একটু উপর থেকে ঢালতে হবে, যাতে কেকের ভিতর কোনো এয়ার বাবলস ক্রিয়েট না করে। তো দেখুন ঢেলে নিয়েছি। কেকের বেটারটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছেন, ঠিক এরকম কেকের বেটার হবে। এখন আমি আরেকটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম এয়ার বাবলস না থাকে, এবং একটা টুথপিকের সাহায্যে আমি এটা একটু নেড়ে নিচ্ছি, যাতে ভেতরে সব হাওয়া বের হয়ে যায়। এখন আমি চুলায় চলে যাব। চুলায় প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি, এরপর স্ট্যান্ড বসিয়ে এখন আমি ঢেকে 5 মিনিট প্রিহিট করে নেব। তো এ পর্যায়ে আমি একটা কথা বলি, আপনারা সিলভারের হাঁড়ি পাতিল নেওয়ার চেষ্টা করবেন, তাই কেকটা সুন্দর উপর দিয়ে একটা কালার আসে। বা হাঁড়িটা আপনারা সিলভারের না নিতে পারলেও ঢাকনাটা অবশ্যই সিলভারের নেওয়ার চেষ্টা করবেন। তো দেখেন এখন আমি ইন্ডাকশনের 400-তে দিয়ে আমি কেকটা বেক করে নিব 40 মিনিট। এই 40 মিনিটের ভেতর একবারও ঢাকনা খোলা যাবে না, না হলে কিন্তু ওপরে সুন্দর কালার আসবে না। তো দেখুন 40 মিনিট পর ফিরে এলাম, আপনাদের আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি।
মাশাআল্লাহ দেখেন কেকটা ফুলে কত সুন্দর হয়ে গেছে, একদম পারফেক্টলি কেক হয়ে গেছে। তো দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কাঠিটা একদম ক্লিন আসছে, মানে কেকটাও পারফেক্ট হয়ে গেছে। এবার আমি কেকটা নামিয়ে নেব। কেকটা নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়ে মোল্ড আউট করব, যাতে মোল্ডটা ধরা যায় এমন ঠান্ডা করব। এখন আমি চারদিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। দেখেন মোল্ড আউট করে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কেকটা কত সুন্দর হয়েছে। কেটে দেখাচ্ছি আপনাদেরকে, এটা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে এবং স্পঞ্জ হয়েছে। এবং দেখেন ভেতরের কালার আর ওপরের কালার, এটা কত সুন্দর কালার আসছে। এভাবে যদি বাসায় আপনারা বানিয়ে নিতে পারেন তাহলে কেন দোকান থেকে কিনে নিতে হবে। বা দেখেন চুলার হিটেও কত সুন্দর হয়েছে কেকটা বানানো। এটা কিন্তু ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট একটা কেক হয়েছে। আপনারা চাইলে ক্রিম দিয়ে এটা সিম্পলভাবে ডেকোরেশন করেও খেতে পারেন বাসায়। আমার কাছে ক্রিম নাই, তাহলে আপনাদেরকে আমি ডেকোরেশন করে দেখিয়ে দিতাম এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন এটা অনেক বেশি সুন্দর হয়েছে, আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর এতক্ষণ যারা আমার ফুল রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখবেন। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।